মনে করুন আপনি একটি ঘরে বসে আছেন, ঘরের সব দরজা জানালা বন্ধ, বাইরের কিছুই আপনি দেখতে পাচ্ছেন না। হঠাৎ ঘরের মাঝখানে টেবিলের উপর রাখা একটি কলম একা একাই বাতাসে ভেসে উঠে আবার পড়ে যায়। আপনি চারপাশে তাকিয়ে দেখলেন কেউ নেই, কোনো ফাঁক নেই, নেই কোনো বৈজ্ঞানিক ট্রিক। তাহলে এটা কিভাবে ঘটলো? আপনার চোখের সামনে এমন কিছু ঘটেছে যার ব্যাখ্যা আপনার জানা পদার্থবিজ্ঞানে নেই। কিন্তু যদি বলা হয় উচ্চতর মাত্রা থেকে কেউ এসে এই কাণ্ডটি ঘটিয়েছে, যেভাবে আপনি কোনো ভিডিও গেমের ক্যারেক্টারকে ঘুরিয়ে দিতে পারেন, কিন্তু ভিডিওর ক্যারেক্টার বুঝতেই পারে না আপনি কোথা থেকে এলেন, ঠিক তেমনিভাবে হায়ার ডাইমেনশন থেকে কেউ বা কিছু আমাদের জগতে হস্তক্ষেপ করলে আমাদের চোখে সেটা হবে অলৌকিক, কিন্তু বাস্তবে সেটা হতে পারে সম্পূর্ণ বৈজ্ঞানিক, শুধু আমাদের জানার সীমার বাইরে। এটাই হায়ার ডাইমেনশন বা উচ্চতর মাত্রার জগৎ। স্ট্রিং থিওরি মতে আমাদের চারপাশেই এরকম 11টি মাত্রা বা জগৎ চলছে, কিন্তু আমরা তা দেখতে পাই না। আজকে আমরা জানব বিজ্ঞান, দর্শন ও কল্পনার চোখে হায়ার ডাইমেনশন বা উচ্চতর মাত্রার সম্পর্কে। ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ডাইমেনশন ডাইমেনশন এটি হতে পারে একটি রেখা, একটি দিক, কিংবা এমন একটি অদৃশ্য পরিসর যার মধ্যে বস্তু বা প্রাণী নিজেকে প্রকাশ করতে পারে বা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। জিরো ডাইমেনশন ভাবুন একটি বিন্দু যার শুধু অবস্থান আছে, কিন্তু নেই কোনো দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা। সে কোথাও যেতে পারে না, ফিরতে পারে না, এ যেন এক নীরব শূন্যতায় বন্দী। এটাই হলো শূন্য মাত্রা বা জিরো ডাইমেনশন। এবার এক মুহূর্তের জন্য কল্পনা করুন আপনি এমন এক জগতে আছেন যেখানে আপনি জানেন আপনি আছেন, কিন্তু নড়তে পারেন না, ঘুরতে পারেন না, এমনকি নিজেকে ছুঁইতেও পারেন না। চোখ খোলা অথচ অন্ধকারে ডুবে থাকা এক অস্তিত্ব। আর এখান থেকেই শুরু হয় ডাইমেনশনের রোমাঞ্চকর যাত্রা, যেখানে প্রতিটি ধাপ আমাদের নিয়ে যায় এমন সব বাস্তবতায় যা আমাদের চিন্তার গতিকেও হার মানায়। ওয়ান ডাইমেনশন আমরা যদি দুটি জিরো ডাইমেনশন বা দুটি মাত্রাহীন বিন্দুকে একটি রেখা দিয়ে সংযুক্ত করি, তাহলে আমরা পেয়ে যাই একটি স্বাধীন মাত্রা, যাকে বলা হয় ওয়ান ডাইমেনশন। এই একমাত্রিক জগতে যদি কোনো বস্তু বা প্রাণী থাকে, তারা কেবলমাত্র রেখা বরাবর অসীম পর্যন্ত সামনে বা পেছনে চলতে পারবে। এখানে নেই কোনো প্রস্থ, নেই উচ্চতা, তাই তারা কখনোই ডানে বামে বা উপরে নিচে চলতে পারবে না। আমাদের কাছে এটি একটি সুতার মতো মনে হলেও তাদের কাছে হয়তো এটি পুরো একটা জগৎ বা বাস্তবতা। টু ডাইমেনশন দুটি একমাত্রিক রেখাকে আমরা যদি 90 ডিগ্রি কোণে একে অপরের সাথে যুক্ত করি, তাহলে তৈরি হয় একটি সমতল পৃষ্ঠ যার আছে দৈর্ঘ্য এবং প্রস্থ। এটাই হলো দ্বিমাত্রিক জগৎ বা টু ডাইমেনশনাল ওয়ার্ল্ড। এটি দেখতে অনেকটা ছায়া কিংবা বইয়ের পৃষ্ঠার মতো সমান, চ্যাপ্টা আর ফ্ল্যাট। এ জগতের বাসিন্দারা চিত্র আঁকা পেন্সিলের মতো সামনে পেছনে ডানে বামে চলতে পারে, কিন্তু উচ্চতা না থাকায় পেন্সিলকে তারা দেখতে পারে না, এমনকি উপরে নিচে এই শব্দগুলোর সাথে তারা পরিচিতই না। একটা চমৎকার উদাহরণ হলো টেলিভিশনের পর্দা। পর্দায় আমরা ছবিতে দেখি যেখানে চরিত্ররা হাঁটে, দৌড়ায়, যুদ্ধ করে, কিন্তু সবকিছু ঘটে কেবল দৈর্ঘ্য ও প্রস্থের সীমায়। এই টিভি স্ক্রিনের জগৎটা আমাদের ত্রিমাত্রিক বাস্তবতার রঙিন ছায়া মাত্র, কারণ প্রতিটি ডাইমেনশনকে আলোতে রাখলে সেখানে একটি মাত্রা কম ধরা পড়ে। ঠিক যেমন একটি ত্রিমাত্রিক বস্তুতে আলো ফেললে যে ছায়া পড়ে তাতে মাত্র দুটি মাত্রা দেখা যায়। থার্ড ডাইমেনশন বইয়ের পৃষ্ঠার মতো দুটি সমতল বা টু ডাইমেনশনাল সারফেস যদি আমরা 90 ডিগ্রি কোণে যুক্ত করি, তাহলে তৈরি হয় একটি নতুন জগৎ যার নাম ত্রিমাত্রিক বা থ্রি ডাইমেনশনাল ওয়ার্ল্ড। এটাই আমাদের পরিচিত জগৎ, যেখানে আমরা প্রতিদিন হাঁটি, চলি, উড়ি, বেঁচে থাকি। এই জগতে রয়েছে তিনটি স্বাধীন দিক, দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা, যাদেরকে বলা হয় এক্স, ওয়াই ও জেড অক্ষ, যার প্রতিটি অক্ষ 90 ডিগ্রি কোণে একে অপরের সাথে যুক্ত। ফলে এই অক্ষ ধরে আমরা সামনে, পেছনে, ডানে বামে, উপরে নিচে চলতে পারি। এখন কল্পনা করুন যদি এই 2D পৃষ্ঠার সাথে এই একটি মাত্র অক্ষ বা উচ্চতা যুক্ত না হতো, তাহলে আমরা ছবি হয়ে যেতাম, টেলিভিশনের পর্দার মতো চ্যাপ্টা আর ছায়ার মতো ফ্ল্যাট। ঠিক পূর্বের নিয়ম অনুসারে যদি আমরা দুটি ঘনাকৃতি কিউবকে একটি নতুন মাত্রায় পাশাপাশি যুক্ত করি, তাহলে আমরা পাই 4 ডাইমেনশনাল ঘনাকৃতি, যাকে বলা হয় টেসারেক্ট। কিন্তু সমস্যাটা এখানেই, এই চতুর্থ মাত্রাটি আমাদের চোখে ধরা পড়ে না, কারণ এতে কোনো দৃশ্যমান স্বাধীন দিক নেই। আমরা জানি আমাদের ত্রিমাত্রিক জগতে রয়েছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা,
যেগুলো পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে এক্স, ওয়াই ও জেড অক্ষ বরাবর বিস্তৃত। কিন্তু আমাদের এই ত্রিমাত্রিক বাস্তবতা থেকে 90 ডিগ্রি কোণে আরেকটি দিক যোগ করা ভৌতভাবে অসম্ভব। আমরা যখন টেসারেক্টকে 3D জগতে দেখতে চেষ্টা করি তখন তা এমনভাবে দেখায় যেন এক মাত্রা আরেক মাত্রাকে আড়াআড়িভাবে ক্রস করেছে। কিন্তু যে কোনো ডাইমেনশনের একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো কোনো বাহু অপর বাহুকে অতিক্রম বা ছেদ করবে না। চিত্রটি যেন এমন এক রহস্য বোঝাতে চায়, একটি বন্ধ বাক্সের ভিতর কি আছে তা বাইরে থেকেই এক ঝলক দেখে ফেলা সম্ভব। আর এটি করতে হলে প্রয়োজন একটি অতিরিক্ত স্বাধীন মাত্রা, যা আমাদের জগতের সীমা ছাড়িয়ে যায়। স্ট্রিং থিওরি মতে সেই অতিরিক্ত মাত্রাটি হচ্ছে টাইম, অর্থাৎ সময়। আমরা যেমন আমাদের এই জগতের 3টি মাত্রায় চলতে পারি, থিওরি অনুযায়ী চতুর্থ মাত্রার প্রাণীরা আমাদের মতো শুধু জায়গায় নয়, বরং সময় বরাবরও চলতে পারে। তারা চাইলে সময়ের এক মুহূর্ত থেকে আরেক মুহূর্তে যেতে পারে সামনে বা পেছনে। এই ধারণাটিকেই আমরা বলি টাইম ট্রাভেল, অর্থাৎ অতীত ও ভবিষ্যতের মাঝে চলাফেরা করার ক্ষমতা। এখানেই আসে এক বিস্ময়কর প্রশ্ন, জিন পরি বা এলিয়েনের ধারণাগুলো কি আসলে হায়ার ডাইমেনশন থেকেই আসছে? হয়তো এই সত্তাগুলো টাইম ট্রাভেলের মাধ্যমে আমাদের জগতে প্রবেশ করতে পারে। হয়তো তারা আমাদের চারপাশেই আছে, একই ঘরে একই রাস্তায়, কিন্তু আমরা তাদের দেখতে পাই না, কারণ তারা আমাদের মতো ত্রিমাত্রিক না। আপনি যাকে জিন পরি, আত্মা বা এলিয়েন ভেবেছেন সেটা আসলে হায়ার ডাইমেনশনের কোনো অস্তিত্বের ছায়া, যাকে আমাদের সীমিত চোখে একটি 3D অবজেক্টের মতো দেখতে পাই। এ কারণে হয়তো তাদেরকে ধরা বা বন্দি করা যায় না। তাদের অস্তিত্ব গল্পে, সিনেমায়, কল্পনায় বারবার ফিরে আসে, কিন্তু সত্য মিথ্যার সীমানা থেকে ঠিকই বেরিয়ে যায়। কে জানে, আমাদের চেনা জগতের বাইরেই হয়তো লুকিয়ে আছে এক রহস্যময় বাস্তবতা, যার দরজা সময়ের দেয়ালে লুকানো। পঞ্চম ডাইমেনশন। কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী একটি মৌলিক কণা একই সাথে একাধিক রূপ ধারণ করতে পারে। এই ধারণাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায় স্ট্রিং থিওরি। স্ট্রিং থিওরি বলে আপনি যে যে ভবিষ্যতের কথা কল্পনা করেছেন, এই সবগুলো ভবিষ্যৎ পঞ্চম মাত্রায় ঘটা সম্ভব। ধরুন কোনো পরীক্ষায় আপনি অংশ নিয়েছেন, তাহলে আপনার হাতে 2টি অপশন রয়েছে। এক, হয় আপনি পাস করবেন, না হয় ফেল করবেন। আমাদের জগতে এ দুটির যে কোনো একটি ফলাফল দেখতে পাই, কিন্তু পঞ্চম মাত্রায় এ দুটি ফলাফলই বাস্তব। স্ট্রিং থিওরি ও কোয়ান্টাম ফিজিক্স বলে এ দুটি ঘটনা একসাথে ঘটতে পারে দুটি ভিন্ন জগতে, আর এই সব জগৎ একই সাথে চলছে পঞ্চম মাত্রায়। এখানে একটি কণা, এমনকি একটি প্রাণীও একই সাথে একাধিক রূপে, একাধিক জায়গায়, একাধিক ভবিষ্যতে থাকতে পারে। এটি কোয়ান্টাম সুপারপজিশন। স্ট্রিং থিওরি ও এম থিওরিতে বলা হয় মহাবিশ্বে এরকম 10 বা 11টি মাত্রা আছে। বিজ্ঞানীরা মনে করেন এই অতিরিক্ত মাত্রাগুলো হয়তো খুব ছোট আকারে কেলবি ইয়াও ম্যানিফোল্ড নামে ভাঁজ হয়ে আছে, তাই আমরা দেখতে পাচ্ছি। হায়ার ডাইমেনশন আমাদের চোখে ধরা না পড়লেও বিজ্ঞানের গভীর গবেষণা আর মানুষের অন্তর্জ্ঞান দুটোই আমাদের বারবার ইশারা দেয় যে বাস্তবতা অনেক বড়। হয়তো আমরা এখনো সেই রহস্য বুঝতে পারি না, কিন্তু প্রশ্ন করাই আমাদের প্রথম ধাপ। তাই ভাবুন, জানতে চান, কল্পনা করুন, হয়তো সেই কল্পনাই একদিন বাস্তব হয়ে উঠবে। বিজ্ঞানের অজানা দুনিয়া জানতে আমাদের সাথেই থাকুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না।